চিকেন নেক নিয়ে প্রচুর কথা। চিকেন নেক আদতে কি? বাংলাদেশ কি আদৌ পারবে ভারতের সঙ্গে টক্কর দিতে? 450 কিলোমিটারের বর্ডার, এই বর্ডার যতবার আমরা ফেন্স করতে গিয়েছি ততবার বর্ডার গার্ড বাংলাদেশ কিংবা বিজিবি আমাদেরকে বাধা দিয়েছে। কেন? বাংলাদেশ কি সত্যি ফ্রেন্ডলি নেশন, অর ডু দে প্রসেস আ রিয়েল থ্রেট? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমাস সৈয়দ, আর আমার সাথে ইন কনভারসেশন कर्नल आर के श्रीवास्तव। कर्नल श्रीवास्तव, जय हिंद एंड नमस्कार। कर्नल श्रीवास्तव, চিকেনস নেক, এই চিকেনস নেক একটা 22 কিলোমিটার সরু রাস্তা। এই 22 কিলোমিটার সরু রাস্তায় বাংলাদেশের নজর একেবারে সেন দৃষ্টিতে রয়েছে। আমরা কি করছি চিকেনস নেক বাঁচাবার জন্য? আমাদেরকে কিছু করা দরকার নেই, বিকজ আপনি দেখুন, এটা রিভেঞ্জ অফ জিওগ্রাফি আমরা বলি। রিভেঞ্জ অফ জিওগ্রাফি, আমাদের বর্ডারগুলো যেটা আছে, ইন্টারন্যাশনাল বর্ডার যেটা আছে, ইট ইজ ওয়েল সেটেলড, আমাদের কোনো ডিসপিউট নেই। আপনি যখন একটা সামরিক থ্রেট আপনি কথা বলছেন, তাহলে আপনাকে জেনে রাখতে হবে আজকের যুগে কোনো একটা দেশ, রাষ্ট্র, ইন্ডিয়া হতে পারে, বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, কেউ যে কোনো নেশন হতে পারে, চায়না হতে পারে, 1 লাখ কোনো জায়গা ওরা যুদ্ধ করতে পারবে না। একটা অ্যালায়েন্স নিয়ে আপনাকে কথা বলতে হবে, রাইট? তো এই যে বারবার একটা ন্যারেটিভ বিল্ড আপ করা হয়েছিল আগে, যে আমাদের শিলিগুড়ি করিডর যে অনেক থ্রেট করা আছে, ওটা একটা যে একটা মৌলবাদী লোক ছিল, যে একটা বাংলাদেশের একটা এলিমেন্ট ছিল, যারা রাজাকার ছিলেন, ওদেরকে একটু ফিডার হিসাবে ওটা ন্যারেটিভ বিল্ড আপ করা হিসাবে ওটা বলা হলো। উই আর নট ওয়ারিড, আমরা কোনো চিন্তা নেই। আমি 100% আপনার সঙ্গে একমত, উই আর নট ওয়ারিড। বাট বাংলাদেশে এই মুহূর্তে যাদের সরকার, বিএনপি, যদি আমি ইতিহাস দেখি, দে আর নট টু বি ট্রাস্টেড। খালেদা জিয়া আর মুশাররফ, পারভেজ মুশাররফের যে সম্পর্ক ছিল, দ্যাট ইজ নোন টু দি এন্টায়ার ওয়ার্ল্ড। এই বিএনপি পাকিস্তানপন্থী, এই বিএনপি পাকিস্তানের সাথে হাত মেলায়। তার আবার দোষও রয়েছে জামাত, যারা ভারত এবং বাংলাদেশের বর্ডারিং স্টেটে ম্যাক্সিমাম সিট জিতেছে এই জামাত। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ যদি আমি এই মুহূর্তে দেখি, এই মুহূর্তে যতবার বাংলাদেশের ফেন্সিং কিংবা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের ফেন্সিং আমরা চেষ্টা করেছি, বিজিবি এসে বাধা দিয়েছে, ফেন্সিং করতে দেয়নি। ইজ বাংলাদেশ টু বি ট্রাস্টেড, স্যার? অ্যাবসলিউটলি। বাংলাদেশের সঙ্গে আমাদের খুব ফ্রেন্ডলি রিলেশন। বিএনপি গভর্নমেন্ট, যেটা আপনি তারেক রহমানের কথা বলছেন, আমি তারেক রহমানের কথা এখন বলছি না, ওর মেয়ে, আমাদের চোখ আছে ওনার মেয়ের উপরে। আমি জানি উনি একটা, ওনার মেয়ে নিজের দিদার মতন আছে, খালেদা জিয়ার মতো ফোরসাইট, রাইট? তো আমরা ওকে ওয়াচ করছি কি ওর থট প্রসেসটা কি। নাম্বার 1, আমরা ওকে ট্রেন করছি না, আমরা ট্রেন করছি না, ও আমাদের দরকারই নেই, বিকজ হি হারসেলফ ইজ এ লয়ার, ব্যারিস্টার, এই ব্রিটেনে পড়েছে, খুব সুন্দরভাবে, খুব সুন্দর ওর পরিকল্পনা আছে, কাঠামো আছে, সব। এবার যে বিএনপি এসছে, তারেক রহমান ডিফারেন্ট। আপনাকে একটা কথা বলে যদি আপনি সারপ্রাইজ হয়ে যাবেন, মংলা পোর্ট, বাংলাদেশে যদি তুমি এতই ভালো মংলা পোর্ট যদি তুমি ডেভেলপ করতে চাও, আর ওখানকার লোক বলছে কি বাংলা পোর্ট ইন্ডিয়া থেকে চিনে চায়নাকে দিয়েছে, এটাই তো ন্যারেটিভ ওখানে ছিল এখন লাস্ট মান্থ। তাহলে আমার কথা হলো যে আপনি চিটাগাঁও হিলসে, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, বাংলাদেশের যতগুলো জার্নালিস্ট আর ইউটিউবার আছেন, ওদেরকে বলুন তো একটু গিয়ে দেখতে চিটাগাঁও কি হচ্ছে, কক্সবাজারে কি হচ্ছে, আর সেন্ট মার্টিনে যেতে পারবে না, ওরা গুলি মেরে দেবে লোক ওদের। ওখানে আমেরিকানরা বসে আছে, ওখানে আমেরিকানরা বসে আছে। 1.3 বিলিয়ন টাকা দিয়ে পিএনএস হাসিনা বানানো হলো, একটা সাবমারিন বেস বানানো হলো, 2টো সাবমারিনরা চায়না থেকে কিনলো বাংলাদেশ, প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার হাসিনা ওয়াজিদ। আজকে ওটা কোথায়? পুরো ডিজিটালি ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে। ওখানে যতগুলো জিনিস আছে আপনার আমেরিকান আছে। আপনি চিটাগাঁও হিলস, চিটাগাঁও পোর্টের কথা বলছেন, আপনি মংলা পোর্ট। 2015-তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন বাংলাদেশে, উনি 2বার আপনার প্রাইভেট টেন্ডারিং করেছেন। এটা হির চন্দানি না হির নন্দানি, তারপরে আদানি, ওরা বলছে এটা ইট ইজ নট ইকোনমিক্যালি ভাইবল, এটা আর্থিকভাবে, ইকোনমিক ভাবে এটা আপনার ভাইবল নয়। আমি কেন এখানে পয়সা বরবাদ করতে যাব? চায়না কি করেছে, তো ও বলছে হ্যাঁ আমি বানিয়ে দেবো, তুমি আমার থেকে লোন নাও, আমি তোমাকে বানিয়ে দেবো, তারপর লোন পেমেন্ট করতে পারবে না বাংলাদেশ, আর ওর মাটিটা খেয়ে নেবে। যেমন করে চায়না আফ্রিকাতে, শ্রীলঙ্কাও করলো, হাম্বন্তোতা শ্রীলঙ্কা, ওরা বললো আমি তোমাকে বানিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে বানাবো, তুমি আমাদের লোন রিটার্ন করো। শ্রীলঙ্কা করতে পারেন। আজকে বাংলাদেশের দরকার আছে আমাদের চিকেন নেক নয়, বা শিলিগুড়ি করিডোর যাকে বলি, আজকে ওদের দরকার আছে কি টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা কি করে রিভাইভ, যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি একেবারে ধসে পড়েছিল। এখানেই আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে চীনের ইনফ্লুয়েন্স বাড়ছে বাংলাদেশে, এটা তো আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন? চাইনিজ ইনফ্লুয়েন্স বাড়ছে, তার সঙ্গে আমেরিকান ইনফ্লুয়েন্স ঢুকছে।
এবার এই দুটো ইনফ্লুয়েন্স এই দুটো দেশই চাইবে ইন্ডিয়ান ওশান রিজিয়নে ভারতের ডমিনেন্স কমাতে। সেখান থেকে দাঁড়িয়ে জিও পলিটিক্যালি, কারণ ওয়ারফেয়ার রাইট নাও ইজ জিও পলিটিক্যালি কিংবা ইন টার্মস অফ ট্রেড অ্যান্ড বিজনেস, হাউ ডু উই প্রোটেক্ট আওয়ার কান্ট্রিজ ইন্টারেস্টস? আমাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা, এটা বাংলাদেশ ভালো হোক, এটাই আমাদের ইন্টারেস্ট প্রোটেক্ট হবে। আপনি চায়নার কথা বলছেন, খলিলুর রহমান কে? খলিলুর রহমান একটা ডিপ অ্যাসেট। খলিলুর রহমান ডিপ স্টেটের একটা অনেক বড় লোক, যেটা ওখানে ওদের একটা ফরেন মিনিস্টার হয়েছেন, ইনি সিআইএ এর লোক, উনি সিআইএ প্রোটেকশনে ছিলেন। আপনার নিউজ টাইমে উনি এসেছিলেন, ওনার অবদেশটা হয়, এখন উনি আপনার ইন্টারেস্ট করছেন আপনার আমেরিকা থেকে সয়াবিন আসছে। আপনি বলুন, আমাদের বাংলাদেশি লোক গম খায় নাকি ওরা চাল খায়? ওরা ভাত মাছ খায়। আপনি ওখান থেকে আপনি গম কিনছেন, ওদের কাছ থেকে আপনি সয়াবিন কিনছেন, এটা কি করছেনটা কি ওরা? এটা আমেরিকান ইন্টারেস্ট। সিএনজি, এলএনজি যতগুলো জিনিস আছে, ওদের ন্যাচারাল গ্যাস এখন আমেরিকা দিচ্ছে, রাইট? তো একটা লবি ওদের, খলিলুর রহমান লবি, এটা তো আপনি মানছেন। সেকেন্ড ইজ, আপনি ভুলে গেলেন এই তারেক রহমানের আগে ওনার জেনারেল সেক্রেটারির নামটা আপনি ভুলে যাবেন না। উনি চায়নাপন্থী, আপনিও জানেন, পয়সা তো চায়না দিয়েছে। তাহলে ওনার ক্যাবিনেটের দুজন লোক, ওনার একটা জেনারেল সেক্রেটারি একদিকে যিনি এখন মন্ত্রী আছেন, আর অন্যদিকে আপনার খলিলুর রহমান। তো বাংলাদেশ করবেটা কি? বাংলাদেশ এখন করবেটা কি? একদিকে পাকিস্তান, একদিকে চায়না, একদিকে আমেরিকা, তারপরে তুরস্ক ঢুকেছে, তারপরে পাকিস্তান ঢুকেছে, রাইট? সবাই বাংলাদেশের মধ্যে ঢুকে কে বলছে তোমাকে আমি ড্রোন বানিয়ে দেবো। তুরস্ক ঢুকছে, তুরস্ক এনজিও খুলেছে যার কাম শুধুমাত্র অ্যান্টি ইন্ডিয়া আপনার সেন্টিমেন্ট তৈরি করা। আমার বক্তব্য যে যখন সেখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকান ডিপ স্টেট ইজ প্রেজেন্ট মানে এমবেডেড উইদিন দ্য গভর্নমেন্ট। আমি লাস্ট যদি এরকম কোনো ডিপ স্টেট এজেন্ট কিংবা কোনো ট্রেন্ড এজেন্ট ইনফিলট্রেট করে মন্ত্রিত্ব পেয়েছিল, এর যদি আমি ইতিহাস দেখি, দেন ইট ওয়াজ দ্য মোসাদ অ্যান্ড দ্য নেম অফ দি অপারেটিভ ওয়াজ ইলাই কোহেন, যে সেই সময় সিরিয়াতে গিয়ে রীতিমতো ডিফেন্স মিনিস্টার হয়ে গিয়েছে। ভেরি গুড। দ্য ইলাই কোহেন ওয়াজ দ্য লাস্ট এক্সাম্পল যেটা আমার মাথায় আসছে। খালিলুর রহমানের কথা আপনি বলছেন ডিপ স্টেট এজেন্ট। চাইনা, তার ইনফ্লুয়েন্সের কথা বলছেন, আবার টার্কির ইনফ্লুয়েন্সের কথা বলছেন। টার্কি আর পাকিস্তানের যে খুব মধুর সম্পর্ক সেটাও আমরা জানি। তাহলে এই মুহূর্তে দ্য সয়েল অফ বাংলাদেশ ইজ ভোলেটাইল। One side you have deep state, one side you have China, one side you have Pakistan-Turkey alliance. Will India just sit and watch? অ্যাবসলিউটলি। আপনি পদ্মা যদি রিভারটা দেখেন, ওটা মাঝামাঝি বাংলাদেশকে দুভাগে কেটে দিচ্ছে, একটা পূর্ব দিকে, একটা পশ্চিমে দিকে। বাংলাদেশ ভাগ হবে? না, হবে না, এটা হওয়া উচিত না। বাংলাদেশ যেরকম আছে ওরকমই থাক, কিন্তু পূর্ব দিকে আপনি দেখবেন আমেরিকান। আপনার মনে আছে ক্যালকাতা থেকে আপনি ওরা গিয়েছিল মায়ানমারে, গিয়ে ট্রেনিং করে, ড্রোন ট্রেনিং করে এসেছিল ওই মায়ানমার থেকে, রাইট? ভ্যান ডাইক, আর যত ভ্যান ডাইক, অ্যাবসলিউটলি। এন্ড তারপরে ওরা লখনৌ অ্যান্ড দিল্লি, আপনি ডটটা কানেক্ট করলে আপনি বুঝতে পারবেন যে এইটা পূর্ব দিকে পুরোপুরি চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন যেটা আছে, আপনার আমেরিকা আছে ওখানে, ভেরি ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি ওটা। ওখানে আপনার রোহিঙ্গা, আপনার কথাটা এখন বলছেন না, যাদের ছবিগুলো বেরোচ্ছে, যারা এখন ট্রেনিং করছে, রাইট? আর্মস ট্রেনিং করছে, কেউ আনআর্ম কমব্যাট করছে। এন্ড দি আরাকানস কার আগেনস্টে? আমাদের আগেনস্টে না, ওরা চাচ্ছে ওদিকে স্কিল ওভার ইস্ট, যেটা আমার পশ্চিমের দিকে, যেটা আমাদের বর্ডারগুলো আছে, যেখানে আপনি ঠিকই বলছেন কি 12ই ফেব্রুয়ারি 2026-এ ওখানে জামাত ইসলাম দিতেছে, তারপরে তুরস্ক যেটা এনজিও আছে, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, ওদের এটা পলিটিক্স। আপনি ভুলে যাবেন না, এই ওয়ার্ল্ড কাপে ঢাকা স্ট্রিটে দু রকমের ফ্ল্যাগ আছে। একটা ফ্ল্যাগ আছে সাদা, একটা ফ্ল্যাগ আছে কালো। কার সাদা? তালিবান, তারিকে তালিবান পাকিস্তান, যেটা টিটিপি বলতে পারি, তালিবান। ওরা বলছে ওয়ার্ল্ড কাপের সঙ্গে তুমি এই সাদা ফ্ল্যাগটা লাগাও, তালিবানের ফ্ল্যাগটা লাগাও। আর হাসনাতের কাছে কাঁদায় কি আছে জানেন? কালো রঙের একটা ফ্ল্যাগ, তার মধ্যে ওদের পবিত্র বই থেকে পবিত্র জিনিসটা লেখা আছে। ওটা কারা ভাই? ওরা আইএসআই দেশ। তো এই দু রকমের যখন ওরা দেখছে, এটা কার থ্রেট? জামাত ইসলাম বাংলাদেশ ইজ আন্ডার থ্রেট, বিকজ আপনি যখন ওটা পুরো দেখছেন স্পেকট্রাম, বা বাংলাদেশের যেটা আপনার মৌলবাদী স্পেকট্রাম যেটা দেখছে, ওখানে 3 হানিফি, সালাফি এন্ড জামাত। তা এখন হানিফি এলিমেন্টসও আছে, যেটা আপনার তালিবান, সালাফি যেটা আপনার দায়েশ, এন্ড জামাতে বাংলাদেশ। জামাত লড়তে দিন না, আমাদের কি প্রবলেম আছে? ওরা জেনে বুঝে, জামাত জেনে বুঝে, একটা আমাদের হিন্দুতে একটা কথা ছিল, একটা পুরাণের কথা আছে, আপনিও শুনেছেন, একটা রাজা ওর প্রাণে একটা পাখিতে ছিল। আমাদের প্রাণ ওখানকার যারা হিন্দু মাইনরিটি আছে ওদেরকে ডেলি ওরা কাটছে, ডেলি কিছু করছে। এখানে আপনি যদি উচ্ছেদ করতে যাচ্ছেন, ওখানে একটা হাল্লা হচ্ছে, এই দেখো যাদবপুরে উচ্ছেদ হয়ে গেছে।
এখানে প্রত্যেকটা জিনিস ওদের একটা ওটা একটা তুলে দেয়। কিন্তু ম্যাটার অফ ফ্যাক্ট আমরা যে বাইরে থেকে দেখছি, বাইরে থেকে একটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশ অ্যাট দ্য মোমেন্ট ইজ ফেসিং ইন্টারনাল কন্ট্রাডিকশন। তারিক রহমানকে আমরা এখন কেন কিছু বলবো, ফেব্রুয়ারি মাসে তো উনি টেক ওভার করেছেন, বেশি দিন হয়নি। আর ওর যে পলিসি, যে মালয়েশিয়া কেন গেলেন, মালয়েশিয়া গিয়ে ওই নাহিদ ইসলাম যে পার্লামেন্টে ওনাকে বললেন কি তোমরা তো কিছু করনি, আমি যাচ্ছি, বিকজ মালয়েশিয়া থেকে ম্যাক্সিমাম বাংলাদেশি ওখানে এমপ্লয়েড আছেন, ওখান থেকে পয়সা পাঠান। চায়না কেন গেছেন, বিকজ আপনি মনে আছে ইউনুস গিয়েছিলেন চায়নাতে রিশিডিউলিং অফ এ ডেপ্ট, আবার $6 বিলিয়ন আবার নিয়েছে। ম্যাক্সিমাম টাকা ওরা কেন ওরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিচ্ছে, এশিয়ান ব্যাংক থেকে নিচ্ছে না, বিকজ ওদের অনেকগুলো প্যারামিটার্স আছে কি তোমাকে এটা মানতে হবে, তখন আমি তোমাকে দেবো লোন। আর চায়না সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ নিয়ে নাও। অ্যাবাউট $15 বিলিয়ন ওদের কাছে এখন ডেপ্ট আছে। তো ডেপ্ট ট্র্যাপ এটা আমরা বলি। আমরা তো বলবো বাংলাদেশকে কি এটা সামরিকভাবে ছাড়ো বাবা, চলে আসো, তোমাদের মানুষের যেটা উন্নতি হবে, বিকাশ হবে, আমরা ওদের সঙ্গে তোমাদের থাকবো, কিন্তু তুমি আগে নিজেরটা সাজিয়ে নাও। তো বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের কোনো খারাপ, অনেক ভালো রিলেশন, বেটি মাটি রিলেশন। ঠিকই বলেছেন আমাদের অ্যাম্বাসেডার, আমাদের হাই কমিশন যখন ওখানে গেছেন, দিনের ত্রিবেদী সব একই বাতাস, একই জল, একই মাটি, আমরা সব সমান, আমাদের একই সংস্কৃতি, একই উপাসনার পদ্ধতিটা আলাদা হতে পারে, কিন্তু কোন ডিএনএ চেক করলে দুদিকের একই ডিএনএ, অনেকগুলো ওখানকার এখানকার ওখানে। এবং খুব ভালো কথা বললেন, এবং কোথাও এই কথাটা ধরেই আজকের এই পর্ব শেষ করব যে বাংলাদেশ এই মুহূর্তে হটবেট, নিশ্চয়ই হটবেট, কিন্তু ভারতের তাতে কোনো থ্রেট নেই। কারণ বাংলাদেশ লড়ছে নিজেদের ভেতরে, তাদের অভ্যন্তরীণ লড়াইটা খুব প্রখর। একদিকে চাইনিজ লবি, একদিকে আমেরিকান লবি, আবার জামাত নিয়ে ঢুকিয়েছে তালিবান, মানে কি বা তেহরিকে তালিবান পাকিস্তান, টিটিপি এবং আইসিসকে। আবার তুরস্ক এবং পাকিস্তানের ইনফ্লুয়েন্সও জামাতের হাত ধরে ঢুকে পড়েছে। মানে বাংলাদেশ এখন নিজের মধ্যেই একটা টিকিং টাইম বম হয়ে রয়ে গেছে, যেদিন ফাটবে নিজেদের ধ্বংস করবে। ভারত বলছে খুব সহজভাবে একটাই কথা, ভদ্রভাবে থাকো, আমরা ভদ্রভাবে আছি, ট্যাঁফু করলে কথা না বাপ কন। আজ এখানেই শেষ করছি, ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।